আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। খবরদার খবরদার, তোমরা জিনা করবে না, জিনার ধারের কাছেও যাবে না। এই আইনটা কার? কথা বলেন, কার? আল্লাহর দেওয়া আইন। খবরদার খবরদার, তোমরা জিনা করবে না, জিনার ধারের কাছেও যাবে না। স্বামীও পরকিয়া করে, স্ত্রীও পরকিয়া করে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সন্তানও পরকিয়ায় জড়ায় গেছে, সন্তানের বাবাও পরকিয়ায় জড়ায় গেছে, আছে না নাই? আছে না নাই? ঘরের মধ্যে বিবি আছে, বাচ্চা আছে, এরপরেও পর স্ত্রীর সাথে সম্পর্ক জুড়াই দিছে, আর একজনের সংসার নষ্ট করে দিল, আছে না নাই? কেন? আল্লাহর এই আইন তো মানে না, ইসলাম তো মানে না। আজকে ইসলাম যদি প্রতিষ্ঠিত থাকতো, কায়েম থাকতো, ইসলাম যদি সর্বস্তরে সকলেই যদি ইসলামের কাছে আত্মসমর্পণ করত, তাহলে নিজের চক্ষুকে নিচু রাখতো, রাখতো কি রাখতো না? পরনারী দেখলে আল্লাহ আল্লাহ রাসূল বলেন, তুমি তোমার চক্ষুকে নিচু রাখো, যদি তোমার চক্ষুকে নিচু রাখতে পারো তাহলেই তুমি কামিয়াব হয়ে গেলা। কিন্তু আমরা তো আমাদের চক্ষুকে নিচু রাখতে পারি না, পারি? পারি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার উম্মতের মধ্যে গোপন পাপকে সব থেকে বেশি ভয় করি, গোপন পাপকে সব থেকে বেশি ভয় করি, গোপন পাপকে সব থেকে বেশি ভয় করি। গোপন পাপ কি? গোপন পাপ হইল গোপনে গোপনে জিনা। গোপনে গোপনে জিনা, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? হ্যাঁ, বিয়ের আগেই বাচ্চা মেয়ের বিয়ের আগেই প্রেগনেন্ট হয়ে গেছে, বিয়ের আগেই কি হয়ে গেছে? প্রেগনেন্ট হয়ে গেছে। ছেলে বিবাহ করে নিয়ে গেছে, বিবাহ করার 2 মাস পরে দেখে যে বাচ্চা হলো 7 মাসের। কয় মাসের? 7 মাসের বাচ্চা। আরে 2 মাস ধরে বিয়ে করলাম আমি, 7 মাসের বাচ্চা আসলো কিভাবে? তার মানে জিনার সম্পর্ক। কিসের সম্পর্ক? জিনার সম্পর্ক। আল্লাহ তাআলা বলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর সে যেই হোক, যদি চুরি করে তার হাত কেটে দাও। এই আইন কার? কথা বলেন, কার? এই আইন যদি বাস্তবায়িত থাকতো, হ্যাঁ, এই আইন যদি বাস্তবায়িত থাকতো, তাহলে সমাজে কোনো চোর খুঁজে পাওয়া যাইতো না, যাইতো? কোনো চোর থাকতো না, সকলের সম্পদের নিরাপত্তা থাকতো। থাকতো কি থাকতো না? থাকতো। কিন্তু এখন চোর আছে না নাই? চোর আছে, অনেক চোর হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, আজকে যদি আমি আপনি ইসলামকে পূর্ণাঙ্গভাবে মানতাম, তাহলে তো মিথ্যা কথা বলতাম না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খবরদার খবরদার, তোমরা মিথ্যা কথা বলবা না, মিথ্যা থেকে বেঁচে থাকো। নবী আমাদেরকে মিথ্যা থেকে বেঁচে থাকার আদেশ করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনেরা, মুমিনদের উদাহরণ হলো, মুমিনদের জন্য দুনিয়াটা হলো জেলখানা। মুমিনদের জন্য দুনিয়াটা কি? জেলখানা। মানে জেলখানার মধ্যে নিজের কোনো স্বাধীনতা আছে বলেন তো? কথা বলেন, আছে? আছে? নাই। তাই মুমিনদের জন্য এই পৃথিবীটা, এই দুনিয়াটা হলো জেলখানা। চুরি করতে মন চায় কিন্তু চুরি করবে না, কেন? আমার আল্লাহ নিষেধ করেছে। জিনা করতে মন চায়, জিনা করা থেকে বিরত থাকবে, কেন বিরত থাকবে? আল্লাহর আদেশ, তাই বিরত থাকবে। ঘুষ খাওয়া থেকে বিরত থাকবে, কেন বিরত থাকবে? যে আল্লাহ নিষেধ করছে, আল্লাহ রাসূল নিষেধ করেছে, ঘুষ খাওয়া যাবে না। এই জন্য ঘুষ পাওয়া সত্ত্বেও ফেরত দিয়ে দেয়, কয় না আমি ঘুষ খাই না। এরকম বহু অফিসাররা আছে না নাই? আছে না নাই? বহু অফিসার আছে যারা আল্লাহর ভয়ে ঘুষ খাওয়া থেকে বিরত থাকে। আবার বহু অফিসার আছে কয় রমজান মাসে রোজা রাখছি, হাত দিয়ে ধরবো না, এই যে টেবিলে ড্রয়ার খুলছি, ড্রয়ারের মধ্যে রেখে যান, ইফতারের পরে ধরবো। তার মানে ইফতারি পর্যন্ত সে রোজা আছে। কি চিন্তাধারা! এরকম লোক আছে না নাই? সুদ খাওয়া থেকে বিরত থাকে না। আমরা ঘুষ থেকে বিরত থাকতে পারি না, কেন? ইসলাম মানি না, এই জন্য। আমরা ঘুষ খাওয়া থেকে, সুদ খাওয়া থেকে বিরত থাকতে পারি না, কেন? ইসলামকে মানি না পূর্ণাঙ্গভাবে, এই জন্য। ইসলাম শুধু মানে মসজিদে 5 ওয়াক্ত নামাজে, অথবা জুমার নামাজ হলো ইসলাম মানা, 5 ওয়াক্ত নামাজ হলো ইসলাম মানা।
কিন্তু পরিবার থেকে শুরু করে রাষ্ট্রীয় উপর পর্যায় পর্যন্ত, সংসদ ভবন পর্যন্ত প্রত্যেকটা পদক্ষেপে পদক্ষেপে ইসলামের আইন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। কিন্তু সেই ইসলামকে আমরা তো পরিপূর্ণভাবে মানতে পারি না। পারি না। আরে ভাই, এক গিলাস পানি খাইতে হলে 5টা 6টা সুন্নত মানতে হয়। কয়টা সুন্নত? 5-6টা সুন্নত মানতে হয় এক গিলাস পানি খাইতে হইলে। কয় গিলাস পানি? এক গিলাস পানি খাইতে হইলে। আল্লাহ নবী বলেন, যখন তুমি পানি খাও ডান হাতে খাও। কোন হাতে? কথা বলেন, কোন হাতে পানি খাইতে হয়? এবার আমরা খাই কোন হাতে বলেন? ম্যাক্সিমাম মানুষ আমরা বাম হাতে খাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বাম হাতে খাইলো শয়তান তার সাথে খাইলো। যে বাম হাতে খাইলো পান করলো শয়তান তার সাথে খাইলো। যে বাম হাতে খাইলো পান করলো শয়তান তার সাথে খাইলো। এবার বলেন, আমরা খাই কোন হাতে? আমরা খাই কোন হাতে? বাম হাতে পানি খাই। বাম হাতে পানি খাই। কিন্তু নবীজি বলেন, যখন তুমি পানি খাও ডান হাতে খাও। 1 নম্বর, খুব খেয়াল করে গুনে গুনে নেবেন। ডান হাতে পানি খাওয়া সুন্নত। কোন হাতে? ডান হাতে। বিসমিল্লাহ বলে পানি খাইতে হবে। কি বলে? বিসমিল্লাহ বলে পানি খাইতে হবে। পানি এক ঢোকেই 1 গিলাস মারা যাবে না, 3 শ্বাসে খাইতে হবে। কয় শ্বাসে? 3 শ্বাসে পানি খাইতে হবে। এরপরে পানি খাইতে হবে, বসে খাইতে হবে। কি খাইতে হবে? বসে খাইতে হবে। আচ্ছা বলেন তো, দোকান থেকে পানির বোতল খুলেই দাঁড়ায় দাঁড়ায় চুমুক আছে না নাই? ম্যাক্সিমাম আছে না নাই? হ্যাঁ, রমজান মাসে রোজা রাখছেন, রোজা রাখা অবস্থায় আজান দিয়ে ফেলাইছে, আপনি ওভাবে দাঁড়ায় মুটকি খুলে মারিয়ে দিলেন। আছে না নাই? কিন্তু নবী বলেন তুমি বসে খাও। দেখেন, 1 গিলাস পানি খাওয়ার মধ্যে কতগুলো সুন্নত। খাওয়ার শুরুতে বিসমিল্লাহ, ডান হাতে খাওয়া, 3 শ্বাসে খাওয়া, বসে খাওয়া। এরপরে খাওয়ার পরে কি বলতে হয় বলেন? জোরে বলেন, কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। আমাদের বিসমিল্লাহ উঠে গেছে, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ উঠে গেছে, 3 শ্বাসে উঠে গেছে। বাম হাতে পানি খাই, দাঁড়ায় দাঁড়ায় পানি খাই। আছে না নাই? তাহলে পরিবারেও ইসলাম নাই। পরিবারেও ইসলামের আদর্শ আছে, বাস্তবায়ন আছে? নাই। শান্তি আসবে কোত্থেকে? শান্তি আসবে কোত্থেকে ঘরের মধ্যে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4টি জিনিস আছে যার সুখময় জীবন তার। 4টি জিনিস আছে যার সুখময় জীবন তার। 4টি জিনিস আছে যার সুখময় জীবন তার। 1 নম্বর হলো ভালো স্ত্রী। 1 নম্বর কি বলেন তো? গুনে নেন। 1 নম্বর কি? ভালো স্ত্রী যদি থাকে তাহলে আপনি সুখময় জীবন লাভ করতে পারবেন। 2 নম্বর হলো প্রশস্ত বাড়ি যদি আপনার থাকে, প্রশস্ত খোলামেলা যদি বাড়ি থাকে, চতুর্দিক দিকে যদি আপনার ঘেরাও থাকে, তাহলে আপনি শান্তি পাবেন। কয় নম্বর গেল? কথা বলেন, কয় নম্বর? 1 নম্বর কি বলেছি? ভালো স্ত্রী। 2 নম্বর প্রশস্ত বাড়ি। 3 নম্বর হলো ভালো গাড়ি, যানবাহন। ভালো কি? যানবাহন। আপনি কোটি টাকা দিয়ে কি করছেন? পাজারো কিনছেন। এক জায়গায় যাবেন, কোথাও কোনো প্রোগ্রামে দাওয়াতে যাবেন, সবাই রেডি হয়ে বেরোয়েছেন। এখন বেরোয় দেখলেন যে চাকা পাঞ্চার। আচ্ছা বলেন, মিজাজটা কোথায় যাবে এখন? গাড়ি কিন্তু কোটি টাকার, কিন্তু বেরোইছেন বাড়ি থেকে, চাকা পাঞ্চার। এখন মিজাজ কি ভালো আছে? ভালো আছে মিজাজ? তাহলে ভালো গাড়ি লাগবে। 3 নম্বর। 4 নম্বর হলো ভালো প্রতিবেশী। কি লাগবে বলেন তো? ভালো প্রতিবেশী যদি থাকে তাহলে আপনি সুখময় জীবন লাভ করতে পারবেন। আপনার ভালো স্ত্রী আছে আলহামদুলিল্লাহ, আপনার প্রশস্ত বাড়ি আছে আলহামদুলিল্লাহ, আপনার যানবাহন আছে চলার জন্য, ভালো গাড়ি আছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমাদের প্রতিবেশী ভালো নাই। এই কথাটা কি সত্য না মিথ্যা? কথা বলেন, সত্য না মিথ্যা? আছে না? প্রতিবেশী আমাদের ভালো নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি কি কখন বুঝবো যে আমি ভালো মানুষ? আমি কখন বুঝবো যে আমি ভালো মানুষ? আমি কখন বুঝবো যে আমি ভালো মানুষ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমার প্রতিবেশী বলে যে তুমি ভালো, তাহলেই তুমি ভালো। আর প্রতিবেশী যদি তোমাকে বলে যে তুমি খারাপ, তাহলেই তুমি খারাপ। এবার বলেন, প্রতিবেশীর কাছে আমরা কয়জন ভালো হইতে পারছি? বলেন, প্রতিবেশীর সাথে আমাদের সুসম্পর্ক কয়জনের আছে? ম্যাক্সিমাম প্রতিবেশীর সাথে ঝগড়া আছে না নাই? পরিবারে অশান্তি আছে না নাই? প্রতিবেশী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি প্রতিবেশীর খোঁজ খবর নাও। তাহলে দেখেন, ঘরের মধ্যেও ইসলাম আছে না নাই? ঘরের মধ্যে ইসলাম আছে না নাই?
ঘরের মধ্যেও ইসলাম আছে, ঘর থেকে শুরু করে সর্বস্তরে যদি ইসলামী আইন, আমি আপনি ইসলামের যে আদর্শ আছে, রাসূলের যে আদর্শ আছে, এই আদর্শগুলো যদি আমি আপনি বাস্তবায়ন করতে পারি, তাহলে একেবারে ঘর থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে সর্বস্তরে যদি আমি আপনি ইসলাম প্রতিষ্ঠিত কায়েমের চেষ্টা করতে পারি, আর সেই লক্ষ্যে যদি আগাইতে পারি, এবং আমরা যদি ইসলামের কাছে আত্মসমর্পণ করি, সব জায়গায়, শুধু মসজিদে না, বাড়িতে, ঘরে, রাস্তাঘাটে, বাজারে, সব জায়গায় যদি ইসলামী আদর্শ যদি মানতে পারি, তাহলে শান্তি আছে না নাই? তাহলে শান্তি আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ইসলামের ছায়াতলে সেই ইসলামের কাছে আত্মসমর্পণ করে সুখময় জীবন অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া